হ্যালো, আমি বাসা থেকে বের হয়েছি, 10 মিনিট লাগবে, আসতেছি। সমস্যা নেই। হ্যাঁ আসতেছি। আপন দাঁড়াও, আমি আসতেছি। এই যে দেখো, তোমার ভাই, আদরের ছোট ভাই আমার আলমারি থেকে 1 লাখ টাকা চুরি করে সে এখন ট্যুরে যাইতেছে। কি ব্যাপার আপন? না আমি এগুলো কি শুনছি বলতো? তুই নাকি আমার আলমারি থেকে 1 লাখ টাকা চুরি করেছিস? সাজিদ, তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, আমি নিজের কানে ওকে বলতে শুনছি, বন্ধু থেকে বলতেছি এবার ট্যুরে যত যা খরচ সব আমার, তোর টেনশন করিস না। ও এতগুলো টাকা কোত্থেকে পেয়েছে? ও এতগুলো টাকা আমার আলমারি থেকে, যে 1 লাখ টাকা তুমি পাচ্ছ না, সেই 1 লাখ টাকা তোমার এই ভাই চুরি করছে। এখন দেখো তোমার ভাই কত বড় একটা চোর। আমি তো বলছিলাম, তো বিশ্বাস করো না। ভাবি তুমি এসব মানে আমার কি দোষ দিচ্ছ তুমি এসব? আমি এমন না। আর ভাইয়া তুমি আমার বিলিভ করো, মানে তোমার ছোট ভাই কেমন তুমি জানো না? তুমি আমার বলতেছো আমি 1 লাখ টাকা চুরি করছি। দেখ আপন, আমার আলমারি থেকে 1 লক্ষ টাকা চুরি হয়েছে। টাকাগুলো আমার অনেক আর্জেন্ট ছিল। তোর ভাবিকে আমি জিজ্ঞেস করেছি, তোর ভাবি বললো ও নাকি টাকাগুলো নেয়নি। আমার টাকা নিশ্চয়ই আমি চুরি করবো না। তাহলে এই বাড়িতে আমি, তুই, তোর ভাবি, আমরা তিনজন ছাড়া আর কে থাকি? দেখ ভাই, আমি তোকে বলছি, তুই যদি টাকাগুলো নিয়ে থাকিস আমাকে বল, আমি কিচ্ছু বলবো না। ভাইয়া আমি ট্যুরে যাব, আমি কিন্তু নিজে তোমার থেকে টাকা নিছি, তাহলে আমার টাকা চুরি করার দরকারটা কি তুমি বলো? আচ্ছা, টাকার কি হাত পা গজিয়েছে বল? যে তুই যদি টাকা না আনিস তাহলে আমার আলমারি থেকে টাকাগুলো যাবে কোথায়? আর তোর ভাবি যখন বলছে, তোর ভাবি তো মিথ্যা বলছে না, তাই না? দেখ, আমি ভাই হিসেবে তোকে বলছি, তুই ভালোই ভালোই স্বীকার কর, কারণ তোর উপর কিন্তু চুরির অপবাদ লেগেছে। আমি কিন্তু পুলিশকে কল করতে বাধ্য হব, আর পুলিশ আসলে কিন্তু ফ্যামিলির মান সম্মানটা নষ্ট হবে আপন। আচ্ছা সাজিদ, এত কথা বলার কি আছে? হ্যাঁ, চোর যেহেতু সামনে, এক কাজ করো, চোরের ব্যাগটা সার্চ করো। টাকাটাই ব্যাগের মধ্যেই আছে, কারণ ও ট্যুরের জন্যই বের হচ্ছিল, টাকা ও সাথে করে নিয়ে বের হচ্ছে। তুই ব্যাগ চেক করো, টাকা পেয়ে যাবা। ভাবি এসব তুমি কি বলতেছো? মানে আমার ব্যাগে টাকা আছে, এসব তুমি কি বলতেছো? আমার ভাইয়া তুমি বিশ্বাস করো, আমার ব্যাগে টাকা নাই। সাজিদ, মানে আমি বুঝতেছি না কেন ওয়েট করতেছো। আর পুলিশ তো এমনিতেও আসবে, যখন টাকাটা বের হবে তখন তো তোমার ভাইকে এমনিতেও পুলিশে দিতে হবে, তাই না? আফটার অল চুরি করছো একটা চোর, তাহলে পুলিশ তো আসবেই। তো তুমি আগে ওর ব্যাগটা চেক করো, এখনই ব্যাগ সার্চ করো। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছো। এই, তোর ব্যাগ চেক কর, চেক কর তোর ব্যাগ। ভাইয়া আমি তোমার নিজের ভাই, তুমি আমারে বিশ্বাস করতেছো না? আমি বলেছি তোকে ব্যাগ চেক করতে, মানে ব্যাগ চেক করতে হবে। ব্যাগ চেক কর। ঠিক আছে, দেখো আছে, টাকা আছে ব্যাগের ভিতরে। বললাম তো আমি টাকা চুরি করি নাই। ঠিক আছে, আমার ব্যাগ চেক করলা না, আমি টাকা চুরি করছি, এইটার দোষ আমারে দিছো না তুমি বা ভাবি, তোমরা দুইজন মিলে আমার দোষ দিছো না। আচ্ছা তাহলে এখন এক কাজ করি, ভাবির ব্যাগটা চেক করি, যেহেতু তোমার টাকা পাচ্ছ না, ভাবিও তো নিতে পারে। কে? আমার ব্যাগ কিসের জন্য? হ্যাঁ, আমার ব্যাগ কেন? দেখছো দেখছো তোমার ভাইটা কত বড় একটা বেয়াদব। হ্যাঁ, আমার ব্যাগ সার্চ করতে বলতেছে, আমি কেন আমার নিজের টাকা চুরি করব? হ্যাঁ, ওর টাকা চুরি করছে, আমি টাকা চুরি করি নাই। টাকা হয়তো অন্য কোথাও রাখছে। আরে ও তো ভুল কিছু বলেনি, ও শুধুমাত্র বলেছে তোমার ব্যাগটা চেক করতে। এখানে দোষের কি আছে? ব্যাগটা চেক করো, তাহলেই তো হয়। ভাবি ব্যাগটা যেহেতু আমিও চেক করছি, তোমারও তো আমি একটা দোষারোপ করছি, সো ভাইয়ের সামনে তুমিও প্রমাণ দিয়ে দাও, তাহলে তো মিটে যায়। কেন কেন আমার ব্যাগ চেক হবে? হ্যাঁ ঠিকই তো, তুমি শুধু শুধু ভয় কেন পাচ্ছ? তুমি তো টাকা নাওনি, তাহলে তোমার ব্যাগটা চেক করলে সমস্যা কোথায়? এই আপন, ব্যাগটা চেক কর। এক্ষুনি চেক করে দিছি। এই যে 1 লক্ষ টাকা। কি ব্যাপার মুনাফ, এগুলো কি? তুমি না বললাম যে তোমার ব্যাগে কোনো টাকা নাই, তাহলে তোমার ব্যাগ থেকে 1 লক্ষ টাকা কিভাবে বের হলো? তাহলে টাকাগুলো তুমি সরিয়েছিলে? মানে ভাবি তুমি আমার এইভাবে দোষারোপ করার কারণটা কি জানতে পারি? আমি তো তোমার সবসময় মায়ের মতো সম্মান করি, তোমার আমি মায়ের মতো ভালোবাসি, তাহলে তুমি আমার উপরে দোষারোপ করলা, ভাইয়ের সামনে তুমি আমাকে চোর বানাচ্ছ, মানে কেন? আমি তোমার কি ক্ষতি করছি ভাবি? তো কি করব? হ্যাঁ, কি করব? তোমাকে আমি কোনোভাবে সহ্য করতে পারতেছিলাম না, আমি তোমার ভাইকে একদমই সহ্য করতে পারতেছিলাম না। আমি ফেড আপ হয়ে গেছিলাম। হ্যাঁ, মানে নিজেদের কোনো প্রাইভেসি ছিল না, সব জায়গায় যখন তখন চলে আসবে। তুমি আমি কথা বলতে গেলে মাঝখানে এসে দাঁড়ায় যাবে কেন? আমার কি কোনো পার্সোনাল লাইফ নাই? হ্যাঁ, আমি কেন তোমার ভাইকে টলারেট করব? আমি তো তোমাকে অনেকবার বলছিলাম, আর তুমি আমার কথাগুলো পাত্তাই দাও নাই।
তাই আমি ভাবছি এমন কিছু করব যাতে করে না ও এখান থেকে চলে যায় আর তুমি কিছু বুঝতে না পারো। এর জন্য তো আমি আজকে ওর ব্যাগে টাকা দিয়ে আমি ওকে চোর সাব্যস্ত করতে চাইছিলাম, কিন্তু টাকা তো আমি ওর ব্যাগে দিলাম, টাকা আমার ব্যাগে কি করে আসলো? ভাবি, আমি যখন ফোনে কথা বলতেছিলাম না, আমি বুঝতে পারছি আমার ব্যাগে কে জানি হাত দিছে। পরে তুমি যেই চলে গেছো না, আমি ব্যাগ খুলে দেখি আমার ব্যাগের ভিতরে এতগুলো টাকা। আমি তো এতগুলো টাকা নিয়ে বের হচ্ছি না বাসা থেকে। তারপর আমি ঠিক বুঝতে পারছি তুমি আমার ব্যাগের ভিতর টাকা ঢুকাই দিছো। তারপরে আমি তোমার ব্যাগের ভিতরে টাকাগুলো আবার অনলাইনে করে দিছি। আর ভাবি, আমি তো তোমারে মায়ের মতো ভালোবাসতাম, তুমি মায়ের মতো হয়ে আমার এই দোষারোপটা দিতে পারলা? তুমি একটাবার বলতা যেমন তোমার আমার সহ্য হচ্ছে না, বাসা থেকে বের হয়ে যা, আমি একটা প্রশ্ন করতাম না তোমারে, বাসা থেকে বের হয়ে যেতাম। কিন্তু তুমি এটা কি করলা ভাবি? ছি মোনা, ছি, আমার ভাবতেই অবাক লাগছে যে তুমি এমন একটা জঘন্য কাজ করতে পারো। আমার ভাইটার উপর তুমি চুরির অপবাদ লাগালে শেষ পর্যন্ত, যেন আমি ওকে বাসা থেকে বের করে দেই। আচ্ছা, তুমি ওকে সহ্য করতে পারো না এটা তো আমাকে বললেই পারতে। আর তাছাড়া বিয়ের আগে থেকে তুমি জানতে যে আমরা দুটা মাত্র ভাই, আমাদের বাবা মা কেউ নেই, আমরা এতিম। ছোটবেলায় বাবা মা যখন মারা যায় তারপর থেকে আমি আপুরকে মানুষ করে আসছি, ওকে আমি কতটা ভালোবাসি। অথচ সেই তুমি কিনা আমাদের দুই ভাইয়ের মাঝখানে ঝামেলা বাঁধাতে যাচ্ছিলে। তুমি যখন প্রথমে আমাকে এসে বললে আপন টাকা চুরি করেছে, আমি তো সত্যি ভেবে নিয়েছিলাম, আর আমি তো এটাও ভেবে নিয়েছিলাম যে আমি আপনকে বাড়ি থেকে বের করে দিব। আমাদের দুই ভাইয়ের মাঝে যে সম্পর্ক, সেই সম্পর্ক তোমার জন্য নষ্ট হতে বসেছিল। তুমি এই জঘন্য একটা কাজ কেন করলাম না? এখন তো আমার মনে হচ্ছে যে বাড়ি থেকে ওকে বের করে দেওয়া দরকার না, বাড়ি থেকে বের করে দেওয়া দরকার তোমাকে। সাজিদ, সাজিদ আমাকে মাফ করে দাও। আসলে আমি অন্যায় করছি, প্লিজ তুমি আমাকে বাড়ি থেকে বের করো না। আমি তোমার ভাইকে আর কখনো আমি এরকম পর মনে করবো না, নিজের ভাইয়ের মতো করে আমি দেখাশোনা করবো, প্লিজ আমাকে মাফ করে দাও। এই চুপ করো, কোন মুখ রে তুমি আমার কাছে মাপ চাইছো? হ্যাঁ, তুমি চাইছো আমি তোমাকে মাফ করে দেই? আমাদের দুই ভাইয়ের মাঝে যে পবিত্র সম্পর্ক, সেই সম্পর্কটাকে তুমি নষ্ট করার চেষ্টা করেছো। এত কিছুর পর তো আর যাই হোক, আমি তোমার সঙ্গে সংসার করব না, কারণ আমার কাছে আমার ভাই আগে। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বিদায় হও, আমি তোমার সঙ্গে সংসার করব না। আপন ভাই, তুই কিছু মনে করিস না তো? আমি না বুঝে তোর সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছি। না ভাইয়া, আমি ভাবি রে না কখনো এমনটা ভাবি নাই, কিন্তু ভাবি দেখো আমার এ নিয়ে কত কত কিছু ভেবে বসে আছে। আচ্ছা ভাইয়া, আমার না লেট হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ, সাবধানে যাস।